যে 20 জন সাংসদ নিয়ে যে একটা বিষয় রয়েছে, তারা অন্তত 6 জন তারা পুরোদস্তুর যোগাযোগ রেখে চলেছেন। এখানেও অন্তত মিনিমাম 30+, 30-এর বেশি। আমি যে বললাম আরো 2-3 জন সাংসদ, প্রাক্তন যিনি সর্বভারতীয় সভাপতি বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি, তার সঙ্গে আলোচনা চলছে, তারাও তো আসার জন্য বলেছেন। নদীর এক পার ভাঙে অন্য পার গড়ে। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর তৃণমূল যত ভাঙছে, বিজেপি তত শক্তিশালী হচ্ছে। আর এরই মধ্যে তৃণমূলের দুই শিবির নানা রকমের পরস্পর বিরোধী দাবি করে চলেছে। কালীঘাট তৃণমূল দাবি করছে এনসিপিআই থেকে বিদ্রোহী তৃণমূল সাংসদদের অন্তত 6 জন তাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমি এটুকু বলতে পারি যে 20 জন সাংসদ নিয়ে যে একটা বিষয় রয়েছে, তার অন্তত 6 জন তারা কিন্তু আমাদের এই দিকের সঙ্গে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা রেখে যারা করছেন, তারা অন্তত 6 জন তারা পুরোদস্তুর যোগাযোগ রেখে চলেছেন। উল্টো দিকে এনসিপিআই দাবি করছে কালীঘাট তৃণমূল থেকে আরো 2-3 জন সাংসদ তাদের দিকে আসতে চাইছেন। আমরা সব সময় কিন্তু 20 জন একসঙ্গে আছি, এবং যে কথাটা পোস্টে আপনারা বলছেন আরো 2-1 জন সাংসদ, তারাও আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগে আছেন। কোনো প্রবল চাপ নেই, স্বইচ্ছায় সবাই এসেছেন। কেননা এখানে যে বালি চুরি, মাটি চুরি, কয়লা চুরি, সোনা চুরি, এগুলো তো কাগজে আসছে, এগুলো তো ডকুমেন্টেড অন্যায়। শুধু সাংসদ কেন, বিধায়কদের নিয়েও নানা দাবি করা হচ্ছে। বিধায়ক সংখ্যার নিরিখে কালীঘাট তৃণমূল এখন সংখ্যালঘু, ঋতব্রত তৃণমূল সংখ্যাগরিষ্ঠ। এই অবস্থায় নতুন দাবি করেছেন কুণাল ঘোষ। এখানেও অন্তত মিনিমাম 30+, 30-এর বেশি। এই সংখ্যাটা অনেক বেশি। কয়েকজন ফোন করছেন, যোগাযোগ থাকছে, আবার কয়েকজন দিদির সঙ্গে দেখা করে এসছেন। আর খালি ওনাকে বলার যে যা পড়ে টরে রয়েছে আর কি, যে বিধায়করা আছেন, মানে পাবলিকলি আছেন, সেই বিধায়কদের একটু নজরদারির মধ্যে রাখার অনুরোধ করব। এসবের মধ্যেই মঙ্গলবার দিল্লির বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে বসার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী আসছেন, আগের সপ্তাহে আসার কথা ছিল, তখন উনি কাকলি এবং শতাব্দীকে এটা বলে দেন। কালকে মূলত প্রত্যেক সাংসদেরই এলাকায় নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে, অনেক এখনো বাড়ি ঢুকতে পারছে না। এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনা করে একটা কাজের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। মুখ্যমন্ত্রী মিটিং করতেই পারেন তাদের সঙ্গে, বিজেপির কোনো সর্বোচ্চ নেতাও মিটিং করতে পারেন। তবে তাদের ওপর যে হিংসা হচ্ছে বা তাদের ওপর যে আক্রমণ হচ্ছে, সেটার দায়িত্ব বিজেপি নিতে পারবে না। তৃণমূল যদি তৃণমূলকে ডিম ছোঁড়ে, অতীতে তৃণমূলের আভ্যন্তরীণ রসায়নের কারণে যদি কেউ আক্রান্ত হয়ে যান, সেখানে শুভেন্দু অধিকারী কি করবে? শেষ পর্যন্ত কি এনসিপিআই বিজেপির সঙ্গে মিশে যেতে পারে? অর্থাৎ তৃণমূলের বিদ্রোহী সাংসদরা সরাসরি বিজেপিতে যোগ দিতে পারেন? কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।